আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আবার ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে খিচুড়ির ভিডিও। গত সপ্তাহতেই দেখতে পাইছেন যে আমার হাজব্যান্ড খিচুড়ি করছিল। তো আজকে আবার হচ্ছে চট্টগ্রামে এখন 2 দিন ধরে হচ্ছে আপনার দিনের বেলা একটু হচ্ছে রোদ হয়, তবে একটু পরে বিকাল হতে হতে আবার বৃষ্টি হয়ে যায়। তো আজকে আবার সারাদিনই একটু মেঘলা মেঘলা আকাশ ছিল। সন্ধ্যার দিকে আমি হঠাৎ করে বলতেছি যে আমি ছোলা সেদ্ধ করছি। আমি বলতেছি কালকে আমি তোমাকে হচ্ছে ছোলা দিয়ে খিচুড়ি করে খাওয়াবো। হঠাৎ আবার বললাম আজকে খিচুড়ি খাবা কিনা। যদিও আমি কিন্তু ভাত রান্না করে ফেলছি, আমার তরকারি রান্না করা আছে, তো এটা বলে ফেলছি। এখন আমার হাজব্যান্ড হচ্ছে খিচুড়ি লাভার, আমিও খিচুড়ি লাভার। মানে আমাদের বিরিয়ানি খিচুড়ি আমরা মানে দুইজনেই ভক্ত। একবার একটা ভিডিওতে বলছিলাম যে রাত 12টার দিকেও যদি এখন আমার হাজব্যান্ড বলে বা আমি যদি বলি যে আমার খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে, দেখা যাবে আমার হাজব্যান্ড বলবে চলো তাহলে মানে রান্না করি, এরকম আর কি। এত ভালো লাগে। তো এখন আমি তো ভাত রান্না করে ফেলছি, কারণ আমি রাতের বেলা আর মানে ভাত জাতীয় খাবার এগুলো খেতে চাচ্ছি না। তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে একটু রেস্ট নিতে নিতে একটু ঘুমাই গেছিলো। ঘুম থেকে উঠে এখন বলতেছে কই তুমি তো নাকি খিচুড়ি রান্না করবা। আমি বলতেছি না, আমি তো ভাত রান্না করে ফেলছি। তো বলতেছে তুমি না খিচুড়ি, মানে একটু ইয়ে করেই বললো। তো তখন আমার মনে হলো যাচ্ছে ও একটু বাইরে হাঁটাহাঁটি করতে যাবে। ভাত রান্না হয়েছে সেটা ঠিক আছে, সেটা থাকলো। আমার আর কালকে প্যারা নাই, মানে কালকে আমার এই যে তরকারি রান্না করে রাখছি এইগুলো আমি কালকে আমার সারাদিন মানে ছুটি দেখতে গেলে, কারণ আমি যে খিচুড়ি করতেছি এটা দেখতে গেলে হচ্ছে আপনার কাল সকালেও হয়ে যাবে। তাহলে আমার যেটা রান্না আছে সেটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো সুন্দর করে, যাতে কাল আমরা দুপুরে খেয়ে ফেলি। আর আজকে হচ্ছে এর ভিতরে আমি গত সপ্তাহে আমার হাজব্যান্ডকে শুধু পোলার চাল দিয়েছিলাম, আর আজকে আমি পোলার চালের সাথে নর্মাল যে চাল সেটাও দিয়েছি। তার সাথে আমার হাজব্যান্ড আবার খিচুড়ির সাথে হচ্ছে আস্ত রসুন খুব পছন্দ করে। এখন গত সপ্তাহে আমি রসুন কম ছিল, যার কারণে আমি 3টা কি 4টা এরকম রসুনের কোয়া যেটা বলে সেইগুলো দিছি। তো আমার হাজব্যান্ড সেই দিন বলছিল যাও যাও আমি তোমাকে রসুন এনে দেবো। তো হ্যাঁ, আমার হাজব্যান্ড আবার রসুন আদা রসুন সব এনেও দেয়, বেশি করে নিয়ে এসে দেয়। তো সেই জন্য আজকে কিন্তু আমি অনেকগুলো রসুন দিয়ে দিছি, যেহেতু তার পছন্দ। আর আমি একটু হচ্ছে তার সাথে মসুর ডাল দিছি। আর ছোলাটা হচ্ছে যেহেতু আমার সেদ্ধ করা আছে, আমি এখন ছোলাটা দেবো না। আমি যখন পোলাও মানে একটু পানি একটু থাকবে যখন, তখন আমি ছোলাটা দিয়ে দেবো, কারণ আমার ছোলা একদমই অলরেডি হচ্ছে আপনার সেদ্ধ করা। তো আমার হাজব্যান্ড খিচুড়ি ওর যে টেস্ট হয়, তো এটা রহস্য, সে বলছিল যে এই যে খিচুড়ি মাখানোতেই হচ্ছে মজা। তো এখন আমি দেখি, আমিও বেশ অনেকক্ষণ ধরে মাখতেছি। আমার হাজব্যান্ড বাইরে থেকে এসে ও একদম পুরাই সারপ্রাইজ হয়ে যাবে, যে মানে দরজা খুলতেই হবে না, গেট খোলার আগেই বলবে যে আমি খুব খুব ঘ্রাণ পাচ্ছি, তুই খিচুড়ি রান্না করছো না অন্যের বাসায় ঘ্রাণ পাচ্ছি, এরকম। যদিও আজকে আশা করবে না, যেহেতু আমি ভাত রান্না করছি ও দেখছে, তো ভাবে যে অন্য বাসা থেকে। কিন্তু যখন আবার বাসায় একবারে ঢুকবে তখন তো ঘ্রাণ পাবে, তখন বলবে না তুমি রান্না করছো। খাওয়া দাওয়া নিয়ে করে না, কিন্তু যেহেতু খিচুড়ির কথা বলছিলাম, ওটা ওর হয়তো এর সাথে হচ্ছে মাছ ভেজে দেবো, তাহলে হয়ে যাবে। কারণ কাল সকালে আবার হচ্ছে এর সাথে যদি ডিম ভাজি, আর যদি এসে যদি বলে যে আমি ডিম ভাজি দিয়ে খাবো, তাহলে সেটাই করে দেবো। আগে খিচুড়িটা আগে করি।